প্রশ্ন হলো এই যে রীতি পদ্ধতি, এই যে বিভিন্ন পূজা আচার সেবা, এগুলো অহং নাশে কীভাবে সাহায্য করে বা কতটা সাহায্য করে। দেখো, একটা পরিষ্কার জিনিস, যে কোনো কর্ম শারীরিক হোক মানসিক হোক, তা অজ্ঞান বিরোধী নয়। এমন কোনো কর্ম নেই যা অজ্ঞান নাশ করে, কেবলমাত্র জ্ঞান। এছাড়া আর কিছু নেই জগতে যা তোমার মূলভূত যে অহম মানে অজ্ঞান, মূল অবিদ্যা, তা নাশ করতে পারে। তাই বলা হয়, দেখো, তাকে কিছু করেই পাবে না, তাকে জানবার চেষ্টা করে লাভ নেই, তাকে জানা যায় না। হ্যাঁ, এই জন্য কৃপা শব্দটা এসেছে। দেখো, যে কিছু করে কিছু পেতে চায়, তার সেন্ট্রাল ফল্ট হলো যে সে কিছু পাওয়ার আশায় আছে, নাহলে করছে কেন? আমাদের নর্মাল যেসব কর্ম, সব কর্মই কিন্তু নর্মালি কিছু পাওয়ার জন্য করি। আন্ডারস্ট্যান্ডিং বা বোধ যেখান থেকে আসে, তা সব রীতি পদ্ধতি ক্রিয়া পরম্পরার পার। হ্যাঁ, তবে বোধকে কেন্দ্র করে দেখা যায় বারবার বিভিন্ন ক্রিয়া পদ্ধতি তৈরি হয়েছে। বীজে প্রাণ কোথা থেকে আসে তা বুদ্ধির পার, বাট মাটিতে যতবার পড়বে দেখবে প্রাণের প্রকাশে গাছ তৈরি হবে। এই জন্য মহাপুরুষেরা কিছু না কিছু যা সো কল রীতি পরম্পরা, তারা এসে ভেঙে দিয়ে যান, কিন্তু দেখো তাদেরকে ধরে আবার কিছু কিছু পরম্পরা তৈরি হয়ে যায়। উপনিষদ ভারতের দর্শনের ভিত্তি, তবুও তাকে কেন্দ্রে রেখে যে তথাকথিত বর্তমান আধ্যাত্মিক জগৎ চলছে, তাতে বিশেষ ভেদ, বিশেষ কিছু ভ্রম ঢুকে আছে। মানুষ এই যে রীতি পদ্ধতি, তুমি যেসব সেবার কথা বলছো করে, মানুষ এই যে বিভিন্ন রকমের রীতি পদ্ধতি সেবা করছে, তা বেসিক্যালি তার অহংয়েরই প্রকাশ, তার অহংয়েরই সেবা। বিকজ তার মাথায় যে বিচারের মাধ্যমে কিছু আসবে, তা তারই মতো হবে। তুমি যা ভাবতে পারো, যা কল্পনা করতে পারো, নিশ্চিত তা তোমারই স্তরের। তুমি তোমার চোখের ফ্রিকোয়েন্সিতে যেটা তুমি দেখো, সেটা একটা মানুষেরই ফ্রিকোয়েন্সি হার্ডলি হতে পারে, কুকুরের থেকেও তা কম। তোমার দেখার দৃষ্টিভঙ্গি, তোমার শোনার রেঞ্জ একটা নির্দিষ্ট সাপেক্ষ রাখে সবসময়, তোমারই স্তরের হতে হবে। তোমার চোখের কনফিগারেশন আর বস্তুর 3 ডাইমেনশনাল অ্যাসপেক্ট মিলতে হবে, একে অপরের উপর নির্ভরশীল, না হলে তোমার ভিশন হবে না। ঠিক তেমনই তুমি যাকে কল্পনা করতে পারো, এই ভগবানকে নিয়ে কল্পনা চলে, তোমরা সেবা পূজা যেই সব কথা বলছো, তো কল্পনারই একরকম জগৎ। তা তোমার থেকে ভিন্ন কিভাবে হবে? তোমার স্তরের হয়ে যাবে। অচিন্তের চিন্তা কিভাবে হবে? হ্যাঁ, চিন্তাকে তুমি অচিন্ত নাম দিয়ে কাজ চালিয়ে দিতে পারো, অহংকে আত্মার নাম দিয়ে তুমি চালিয়ে যেতে পারো। দেখো, যে সত্য তাকে শ্রীকৃষ্ণ বলা হয়, এটা ওকে, এতে কোনো অসুবিধা নেই। বাট কৃষ্ণই সত্য, এই কথা যখন জীব বলে, সাধারণ অর্থে যেভাবে বলে, তা বড্ড অহংকারের কথা। সো এইভাবেই প্যাসিভলি খেলা আমরা চালিয়ে যাই। উপনিষদ আমাদের যা দিল, তা আমাদের কল্পনার বিস্তার নয়, যে বিভিন্ন রকম নতুন নতুন কল্পনা। হ্যাঁ, কল্পবৃক্ষ, যেই গাছের কল্পনা করেছে, তার মধ্যে আমরা যে গাছ দেখি, তার মধ্যে এমন একটা বৃক্ষ, তার নাম কল্পলতিকা দিয়েছে। অর্থাৎ আমি যা কল্পনা করব, এই গাছের নিচে গেলে আমরা সেটা পেয়ে যাব, কল্পতরু বলা হয়। এগুলি কল্পনার বিস্তার মাত্র, আমরা যা পেতে পারি না তার এক্সটেন্ডেড রূপ, কারণ মানুষ তো লিমিটেড, সে সবসময় দেখছে আমি লিমিটেড। উপনিষদ যা বলছে তা কল্পনার পারের কথা বলছে, কল্পনার বিস্তারের কথা বলছে না, তাকেই আত্মা ব্রহ্ম বলে নির্দেশ করছে। এক্ষেত্রে একটু পার্থক্য হয়ে যায়। নর্মালি যারা রিচুয়ালকে সত্যের সেবা বলছে, তারা বেসিক্যালি বলছে সত্য আমারই মতো, তাই তো ধরাছোঁয়ার মধ্যে, এখানে নিজেকে একটা আলাদা করে দেখার বিধি আছে। বাট সত্য, ভগবান, ঈশ্বর, এগুলি একই টার্মে ইউজ করা হয় বটে, কিন্তু সাধারণভাবে মানুষ যা বলে তা এক নয়। সবসময় সত্যকে এক বলা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে যখন সেবা করা হয় বা বিভিন্ন রকমের যে আমাদের স্পিরিচুয়াল কনসেপ্ট, তা দ্বৈতমূলক। তো বলা হচ্ছে কি, আমার থেকে উঁচু, সাধারণ মানুষ বলছে আমার থেকে হায়েস্ট, আমার কল্পনায়, আমার ক্ষমতায় কুলোবে না, বা এই মুহূর্তে কম পড়ছে এরকম, বাট অ্যাচিভেবল, পেতে পারি এমন কোনো কন্টেন্ট। সেই জন্যই তেকে নিয়ে বিভিন্ন গল্প ফাঁদা হয়, অলৌকিক গল্প। কারণ আমরা দেখছি, আমার হিসাবে আমি বড্ড লৌকিক হয়ে গিয়েছি,
এই জগতের সবাই করছে। ফলে ভগবানের কনসেপ্টটা এমনভাবে দাঁড় করানো হয়েছে যে গল্প তো চলতে থাকবে কিন্তু তার মধ্যে কিছু অলৌকিক গন্ধ থাকবে। তুমি নর্মালি যা পেতে পারো না, ভগবান এমন একজন তিনি তা পেয়ে বসে আছেন। ভগবান এমন একজন তিনি তা করে দেখাতে পারেন। তোমার যে লিমিটেডনেস তার মধ্যে সেই লিমিটেডনেসগুলো নেই। ফলে কাহিনী একই রাখা হয়েছে। তুমি কান্নাতে ভুলে যাও, তার কাছে কাঁদো, তিনিও ভুলে যাবেন। তোমাকে মানানো যেতে পারে, তুমি কাঁদলে, তুমি দুঃখ পেলে তোমাকে আরেকজন এসে মানায়, তাকেও ভোলানো যেতে পারে। কিন্তু সাধকেরা এটাকে যেই অর্থে ব্যবহার করতে চেয়েছিল, সাধারণ মানুষ সেই অর্থে নেয়নি। বাট উপনিষদ যখন সত্যের সেবার কথা বলছে, তা নকারাত্মক অর্থে বলছে। সত্য এক, সো সেব্য সেবক ভেদ পসিবল নয়। তা সেবা অর্থে অসত্যকে দূর করা বলা হয়েছে। উপনিষদ বলছে নিদ্রার সেবা, সেটা আবার কি কথা? নিদ্রা তো স্বভাব, শরীরের স্বভাব, চেতনার স্বভাব, একটা সময়ের জন্য সে বিশ্রামে যায়। তুমি ডিস্টারবেন্স হাটাও, এটাই নিদ্রার সেবা। বলা হচ্ছে স্বাস্থ্য তোমার স্বভাব, তুমি রোগ হাটাও, রোগ হাটানোই স্বাস্থ্যের সেবা। দুটো কোর ব্যাপার উপনিষদ বলে। এক, সত্য বা আত্মা একদম তোমার মতো নয়। তুমি যে জীবন কাটাচ্ছ একদম এই গল্প কাহিনী, তোমার জীবনের যে স্টোরি তার সাথে সত্যের কোনো মিল নেই। তাকে অকল্প বলে দেওয়া হয়েছে, বলছে কল্পনা করে ধরতে পারবে না। অনির্দেশ্য বলে দেওয়া হয়েছে, তাকে নির্দেশ করা যাবে না। দেহ মনের অতীত বলে দেওয়া হয়েছে। এই প্রথম কথাটা উপনিষদ বলে। আর দ্বিতীয় বলে তা তোমার মধ্যেই আছে, বাইরে কোথাও নেই। বাট ভগবান দেবতা কল্পনা দেখুন মোটেই আমাদের কাছে এইরকম নয়। যেহেতু আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন বাট আলাদা নয়, তো কোনো বিধি অ্যাটসেট্রা তার ক্ষেত্রে খাটবেই না। এই জন্য প্রাপ্তব্যও কিছু থাকে না। তুমি অফিসে খাটো কেন? ইনক্রিমেন্টের জন্য, টাকা পাওয়ার জন্য। বাট তুমি রুম ক্লিনিং কেন করো? এতে তুমি কিছু ইনক্রিমেন্ট পাবে, কোনো লাভ পাবে? যদি বলো শুদ্ধতা পরিচ্ছন্নতা আমি পাবো, আমি তখন কি বলা হবে? তখন বলা হবে তা তো আগে থেকেই ছিল, তুমি কিছু সরালে, কিছু হাঁটালে। এটা বিশিষ্টতা উপনিষদের। সাফ হলেই সব হয়ে গেল, পাওয়ার গন্ধ নেই সেখানে, হারানোর চেষ্টা আছে। বাট ব্যাপারটা বুদ্ধির একটু উপর দিয়ে যায়, কারণ বুদ্ধি কার্যকারণে বাধা। বদ্ধজীবের মাথায় চট করে এটা আসতে চায় না। বিকজ যদি তুমি কিছু না পাও, আমরা যদি কিছু না পাই, আমরা কিছু ছাড়তে অভ্যস্তই নই। আমি দোকানে গেলাম, আমি চাল কিনতে চাই, টাকা দেবো, চাল নেব, আমার বুদ্ধি এটা বোঝে। আমি খেলতে যাব না, তার ফলে কি আমি পড়তে বসবো, কষ্ট স্বীকার করব, ত্যাগ করব, আমার ভালো রেজাল্ট হবে। আমি সুইচ দেবো, ফ্যান চললো না, আলো জ্বললো না, তাহলে কেন সুইচ দিলাম? তো আমাদের মোটা মাথায় ব্যাপারটা ঢুকতে চায় না। বলে ভগবান লাভ, তাই জ্ঞান লাভ, কিছু লাভ হতেই হবে আমাদেরকে। কিন্তু আত্মস্থ হয়ে যাওয়া কথাটা, অজ্ঞান নাশ হয়ে যাওয়া কথাটা, ব্রহ্মলীন ব্যাপারটা আমাদের মাথায় ঠিক ঢুকতে চায় না, কারণ ব্যাপারটি বড় সূক্ষ্ম। যা সত্য তা তোমার থেকে ডাইমেনশনালি অনেক অনেক পার্থক্য, ডিফারেন্স আছে। সে তোমার থেকে অনেক দূরে বাট খুব কাছেও, যদি তুমি তোমার ভ্রম ছাড়তে রেডি থাকো। তো এমন সত্যের সেবা কি হতে পারে? ভ্রম ছাড়া, মিথ্যাকে হাঁটাও। এই যে অদ্বৈত তো সোকল শ্রবণ মনন নিধিধ্যাসন ইত্যাদি বলা হয়েছে, এই সত্য জানার জন্য নয়, এ মায়াকে জানার জন্য। কীভাবে মায়া ফাঁদ পেতে রেখেছে দেখো, কীভাবে অহং তোমার সাথে খেলে যাচ্ছে, এটিই শুনতে হবে, শ্রবণ মনন নিধিধ্যাসন করতে হবে। এই দুটি সাবজেক্ট শ্রবণ মনন নিধিধ্যাসনে থাকে। বারবার আত্মা আত্মা বলে বিভ্রান্ত করা নয়, যা অলরেডি বিভ্রান্ত হয়ে আছো তার যথার্থতাকে দেখতে বলা হয়েছে। উপনিষদ এই যে ব্রহ্ম বা আত্মা বিষয় বলেছে, তা বেসিক্যালি উপযোগিতা হিসাবে প্যাসিভলি বলেছে যে যা অহম তা অনাত্মা, তার জন্য অপোজিট টার্ম মানা হয়েছে ব্রহ্ম বা আত্মা। সেই জন্য যখন তুমি যে কোনো উপনিষদে যাও, যখন কোনো গুরুর কাছে কোনো শিষ্য এসে বসছে, গুরু তাকে আত্মা বিষয় হয়তো একটা উপদেশ দিচ্ছেন, কিন্তু অনাত্মা বিষয়, অহংকার বিষয়ে বাকি 90টা উপদেশ দিচ্ছেন, 99টা উপদেশ দিচ্ছেন। বললেও খুব সন্তর্পণেই একটা কথা বলছে, যাতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। উপযোগিতা কার জন্য? ফর হুম? যে অহম, যে শিষ্য, তার জন্য। দেখো, না হলে ঋষিদের ভাব হলো আত্মা বললেই তারা মৌন হয়ে যেতে চান, তারা কথা বলতে চান না, চুপ হওয়া।
যা বুদ্ধদেব করেছিলেন। বেসিক্যালি বুদ্ধদেব যা বলেছেন তা উপনিষদের বাইরে, নট আ সিঙ্গেল ওয়ার্ড, বাট ভঙ্গিমা তখন যেমন দরকার ছিল, তখন যেমন উপযোগী ছিল, সেই হিসাবে বলেছেন। যে বুদ্ধকে বেদ বিরোধী বলছে সে জানেই না বুদ্ধ কি, আর না জানে বেদ বা উপনিষদ কি। তো এবার দেখো এই সব যে পূজা সেবা অ্যাটসেট্রা, তাতে কীভাবে শিশুসুলভ আচরণ চলছে। অহং কখনও আত্মাকে জানতে পারবে না। সো নিজের নাম বদলেই আত্মা রেখে দিয়েছে। চোখ নিজেকে দেখতে পারবে না, ফলে সে কী করছে, সে আতশ কাচের উপরে নিজের রিফ্লেকশানের পূজা করছে, কারণ বড় চোখ দেখা যাচ্ছে বলছে এটা আমার ইষ্ট। জল যেন হিমবাহের পুজো করছে। স্বামীজি উদাহরণে বলেছেন যদি মাছ একটি দেবতা কল্পনা করে তাহলে সে কী করবে, সেটা বিশাল একটা মাছের চিন্তা করবে। তো আমাদের দেবতা ভগবান ঈশ্বর আমাদের থেকে ভিন্ন নয়, যেন কুঁড়ে ঘর অট্টালিকার পূজা করছে। সেম ডাইমেনশনাল, অন্য বিস্তার হয়েছে। জীবনের যন্ত্রণা যখন হাতের বাইরে, তো কল্পনার সাহায্য তো আমরা নিই। যেমন আমরা যা পেতে পারছি না তাকে জন্য কী করি, আমরা তার স্বপ্ন দেখি, তাকে নিয়ে কল্পনা করি, তাকে নিয়ে গল্প করি। ঠিক এমন চলছে ব্যাপারটা। পড়াশোনার যার প্রচণ্ড চাপ, সে কী করবে, যখন সে দেখছে যে আমার বুদ্ধিতে কুল হচ্ছে না, সে বলবে মা সরস্বতীর একদম ডেডিকেটেড ভক্ত হয়ে যাবে। যার অনেক টাকার প্রয়োজন, সে দেখবে মা লক্ষ্মীর পুজো কত ডেডিকেশন দিয়ে করে, কত সিরিয়াস। কেন এগুলো আসছে? এতে ব্যক্তির ডাইমেনশনাল চেঞ্জ চাইছেই না, অনলি আপগ্রেডেড ভার্সন চাইছে। তো সে নিজে যা তেমনই কিছু চাইছে, তার হায়ার গোল বানিয়ে ফেলছে সেইভাবেই। তার সামনে ধূপ দেখাচ্ছে, মালা দেখাচ্ছে, ফল দেখাচ্ছে, তার চিন্তা করছে অ্যাজ লাইক খুব যে জিম করছে, উপরে উপরে দেখলে তাকে মনে হবে কি সে বিশাল হেলথ কনসিয়াস, কিন্তু আসলে করছে ইমপ্রেস করার জন্য কোনো একজন ব্যক্তিকে। সে রিয়েল কনসার্ন তার হেলথ নয়, রিয়েল কনসার্ন সেক্স। দেখলে মনে হবে সে অনেক কষ্ট করছে, অনেক সাধনা করছে। মানুষ যত মানবিক পাঁয়তারা পারে, সেই সব মানবিক পাঁয়তারা সাধনার নামে লাগিয়ে দিয়েছে। এই যেন একটা লিনার চলন নয়, এই যেন সার্কুলার চলন, সে ক্রমশ ঘুরতেই থাকছে। রিংয়ের নিচে থেকে উপরে যাওয়া চলছে। একেই জন্য কর্মচক্র বলা হয়। উপনিষদ বলছে কর্মচক্র থেকে গেট আউট, বেরিয়ে আসো। বাট মানুষ কী করছে, বলছে না, এই চক্রের মধ্যেই গেট আউট পয়েন্ট কল্পনা করে ফেলছে এবং ওই পয়েন্ট টু পয়েন্ট সে ছুটতে থাকছে। আদৌ কি তা পসিবল? কোনো সার্কেলের মধ্যে কোনো শুরু এবং শেষ? দেখো, একজন মন্ত্রী, একজন বড় মানুষ, একজন রিচ পার্সনের সাথে যেসব অ্যাপ্লাই করা যায়, যেই সব পায়তারা মানুষ লাগায়, একজন ছোট দলের নেতা একজন মন্ত্রীর সাথে যে ব্যবহার করে, একজন অফিসের স্টাফ তার বসের সাথে যে আচরণ করে, একজন প্রজা তার জমিদারের সাথে যে আচরণ করে, ঠিক সেই আচরণ আমরা ভগবানের সাথে করতে শুরু করি। সেবার নামে সেগুলোই চলে। আমি কিছু জানি না, তুমি সব জানো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি যা করতে পারি না তুমি তা করতে পারো, আমার যে শক্তি নেই তোমার তা আছে। মানুষ সেই একই জিনিসগুলি ভগবান বা ঈশ্বরের উপরে সেবার নামে চালাচ্ছে। এরা আসলে খাতির করছে কেন? কারণ বেসিক্যালি তুমিও খাতির পছন্দ করো। কোনো একটা বড় মানুষ প্রসন্ন হলে কি হয়, তোমাকে কিছু পদ সুবিধা দেয়, তুমিও সো কল্ড এই লোক সেই লোক ইত্যাদি পদ পাওয়ার জন্য তাকে প্রসন্ন করতে চলেছো। সে রুষ্ট হলে কী হবে, তোমার জীবনে সর্বনাশ হয়ে যাবে, তোমার বিভিন্ন পজিশনস নষ্ট হয়ে যাবে, তোমার জীবনে বিভিন্ন অসুবিধা হবে। তুমিও ভগবান, এই শীতলা মনসা ইত্যাদির ক্ষেত্রে এই বুদ্ধিগুলোই লাগানো হয়েছে। কোনো ভুল করলে কি হবে, তোমাকে ক্ষমাও করতে পারে, কান ধরে উদ্ঘোষ করতে হতে পারে, অন্যরকম কোনো রকম পানিশমেন্ট পেতে পারো। তুমিও ধরে নিয়েছো আমাকেও উনি এরকমই কোনো পানিশমেন্ট দেবে, তোমার পেনাল্টি হতে পারে। তুমি প্লিজড হলে কি হও, তুমি তোমার গলার হারটা খুলে দিয়ে দাও, মালাটা দিয়ে দাও, তো আমরা প্রসাদী মালার ট্রেন নিয়ে চলে এসেছি। সিনেমার দেখবে একজন গরিব লোক কী করে, সে গাছের পেঁপে নিয়ে গিয়ে জমিদারকে দিচ্ছে। যদি রাজা কোনো রাজ্যের কোনো শিডিউল কাস্ট ট্রাইব বা কামার কুমোরের ঘরে চলে আসে, তাহলে সে সৌভাগ্য মনে করে। তো এই যাবতীয় পদ্ধতি তোমারই স্তরের, প্রকৃতি বা অহংয়ের স্তরেই চলছে। দেখো, রাজা আর প্রজা, মন্ত্রী আর নেতা, এরা ডাইমেনশনালি আলাদা নয়, এরা শুধু বিস্তার, একটার থেকে একটা উঁচু। এই অবধারণাই আমরা এই দ্বৈতবাদ বা পূজার ক্ষেত্রে বারবার নিয়ে এসেছি, সেবার ক্ষেত্রে বারবার নিয়ে এসেছি। বেদান্ত এই বিষয়ে তাই বলছে, তোমার ঈশ্বর, তোমার দেবতা, তোমার ভগবান এগুলি প্রকৃতির স্তরের। যেমন কুঁড়ে ঘর বলছে তার মালিককে,
বলছে দুতলা বাড়ি, দুতলা বাড়ির মালিককে বলছে পাঁচতলা বাড়ি, পাঁচতলা বাড়ির মালিককে বলছে 23তলা বিল্ডিং বা অফিস। তো তেমনি আমাদের বড় মানুষ, দেবতা, ভগবান, এগুলো কি হচ্ছে, এগুলো বলছে এগুলো আমাদের থেকে বড়, আমাদের থেকে বিস্তার, বাট সব পৃথিবীতেই তো আছে এই ফ্ল্যাটগুলো। কুড়ে ঘর, দুতলা বাড়ি, পাঁচতলা বাড়ি, ফ্ল্যাট, এগুলোর ভূমি এক, প্ল্যাটফর্ম এক, একই স্তরের। পাঁচতলা বাড়ি মানে সাথে আকাশে ভাসছে না। এই জন্যই বেদান্ত বা অদ্বৈত সবার হজম হয় না। দেখুন স্বামীজি যখন সেবার কথা বলছে, তিনি বেদান্তেরই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের কথা বলছেন। তিনি এই রকম একই জমিনে দাঁড়িয়ে কথা বলতে চাইছেন না। অনরণীয়ান মহত মহিয়ান যখন বলা হচ্ছে দেখো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, তুমি যা কল্পনা করতে পারো, তুমি যা পারসিভ করতে পারো, যা দেখতে পারো, মহৎ থেকে মহত্তম যা তুমি কল্পনা করতে পারো, যা তোমার ধারণায় আসে, তার মধ্যে তিনি নেই, তাকে পেতে পারবে না। এগুলি একই স্তরের, এগুলো সত্য নয়, এগুলো প্রকৃতির স্তরের। সত্য প্রকৃতির পার, মনের পার, সত্য সব কিছুর উৎস, কারণ, তাকে ধরা যায় না, তাকে ভাবা যায় না। যা ইচ্ছা বলো, ভারতীয় দর্শনের এই মূল ভিত্তি সবাই নিতে পারে না। বলে বেড়ায় কি তখন, আত্মা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, এই শরীরে ঢুকছে, ওই শরীরে ঢুকে পড়ছে। আরও কী কী কথা থাকে শ্রাদ্ধের কার্ডগুলোতে, আত্মার শান্তি কামনা করি, পোস্টার বলা হয়। সবার মধ্যেই আত্মা আছে। এই কথাগুলো এসে গিয়েছে এই কারণে। যা প্রকৃতির পার, তার জন্য কোনো শব্দই নেই, তবুও ঋষিরা আমাদের সুবিধার জন্য, সাধারণের সুবিধার জন্য ব্রহ্ম বা আত্মা শব্দ দিয়েছে। বাট মানুষ তা কীভাবে দুর্ব্যবহার করছে। আত্মার সাথে আত্মার মিলন। হয়তো তুমি আমার আত্মার অনেক কাছে। দেখো অহং বা জীবাত্মাকে বারবার এভাবে শ্রেষ্ঠের ড্রেস আপ করানো হয়েছে। তোমার কল্পনাকে বারবার, তোমার চাহিদাগুলোকে বারবার ভগবান ঈশ্বরের নামকরণ করা হয়েছে। দেখো ঋষিরা এত কষ্ট করে কিছু বোঝাতে চাইছে। জল বাষ্প হতে পারে, মেঘ হতে পারে, বুদবুদ হতে পারে, ফেনা হতে পারে, বরফ হতে পারে, মহাসমুদ্র হতে পারে, বাট জল কখনো মাটি হবে না। ব্যাপারটা বোঝবার চেষ্টা করো। ডাইমেনশনটাই ভিন্ন, আলাদা জিনিস। পার বলা হয়েছে, পার মানে দূরে নয়, পার বলতে আমরা মনে নিই ওর পার, রেল লাইনের পার, মাঠের পরে, এই অর্থে নয়, ডাইমেনশনালি আলাদা বলা হচ্ছে। স্বর্গের কথা বলছি না পার মানে, যেমন কোনো ছোট বাচ্চাকে ল অফ নিউটন বোঝালে সে মোটেই বুঝতে পারবে না, তার বুদ্ধির পারের ব্যাপার। অর্থাৎ তার ওই মুহূর্তে তার মেন্টাল ম্যানিফেস্টেশন যেমন হয়েছে, ওই অবস্থায় সে নিউটনস ল ধরতেই পারবে না। কিন্তু উদাহরণের ক্ষেত্রে কিছু পরবর্তীকালে ম্যাচিউর হলে ধরতে পারবে। কিন্তু ব্রহ্মের বা আত্মার ক্ষেত্রে এই ম্যাচুরিটি কখনো হয়ই না। মানুষের ব্রেনের সেই কনফিগারেশনই নেই সে ধরতে পারে। দেখো অলমাইটি, গড, সুপ্রিম অ্যাটসেট্রা যে টার্মগুলো দেওয়া হয় না, তা মায়ারই টার্ম। বেদান্ত বা মূল ভারতীয় দর্শনের এই অবধারণা নয়। তো ভগবত প্রাপ্তি যা বিভিন্ন সময় বিভিন্ন আধ্যাত্মিক সম্প্রদায়গুলি বারবার বলছে, তার সাথে এই অহং নাশ বা অহংয়ের বিস্মরণ এক নয়। তো ওই সব পথে কী বা হতে পারবে? কিছু দূর তোমাকে সামান্য এগিয়ে দিতে পারে, বাট ইউটিলিটি খুব সামান্য। কিছু কল্পনা করে তুমি বাস্তবকে ভুলে থাকলে এতে বিশেষ কী লাভ হবে? তোমার বাস্তব পরিস্থিতি কি চেঞ্জ হবে? দেখো কোনো জিনিসকে জীবনে ভুলে যাওয়া আর সেই জিনিসের জীবন থেকে গুরুত্ব সম্পূর্ণ মুছে যাওয়া দুটো এক কথা নয়। আত্মবিস্মরণ এক কথা নয়। তোমার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে আর তুমি আত্মবিস্মরণ ঘটেছে, তুমি ব্যক্তি স্বার্থ দেখতে পাচ্ছ না, নিজের ব্যক্তিগত পার্সোনাল এজেন্ডার মধ্যে বাধা থাকতে পারছো না। এই দুটো এক স্তরীয় নয়। দেখো উদাহরণগুলোকে বা চুলচেরা বিশ্লেষণ করতে যেও না, আমি কিছু বোঝানোর চেষ্টা করছি। অহং যা চায় তাকে দিব্যগন্ধ, তাকে কল্পনার দিব্যগন্ধ মাখিয়ে ফেলা হচ্ছে। এটা অহংয়েরই হাতিয়ার অ্যাপ্লাই করা হলো। সাধারণ মানুষ যেসব রীতিনীতি পদ্ধতি, যেসব সেবা ইত্যাদি বলছে, অহংকে ডিরেক্ট তাতে বলি দেওয়া হলো না। অহংয়ের বলি চাই। অধ্যাত্ম হলো অহংয়ের বলিদান, আত্মস্থ হওয়া, যা তোমার অহং নামেরও পিছনে তার অতি গভীরের কোর সত্তা, তাকে সনাতন বলা হয়েছে, অহংকে নয়। অহং ভগবান প্রাপ্তির কথা বলে? নর্মাল মানুষ তো নিজেরই কামনার ঘরকে মন্দিরের নাম দেয়। মনের বিভিন্ন ভয়, লোভ,
অসুরক্ষাকে মূর্খতাপূর্ণভাবে পূরণের চেষ্টা চালায়, বলে পড়াশোনার প্রচণ্ড চাপ, এদিকে মন অন্যদিকে। দেখবে সে সরস্বতী পূজাতে কত সিরিয়াস থাকে, তার একনিষ্ঠ ভক্ত একদম। এরকম লোকই মার্কেটে চলছে। যে বিজনেসম্যান টাকা ছাড়া কিছু বোঝে না, দেখবে সে লক্ষ্মী পূজায় জল পর্যন্ত খাবে না, কত সিরিয়াস থাকবে। যে সাই বাবার ভক্ত, তার মধ্যে শ্রদ্ধার সবুরি বাদে তুমি যাবতীয় অলৌকিক উপাখ্যান পেয়ে যাবে। তুমি যদি তাকে লাভ করতে পারো, ওহে তোমার থেকে বড় কে হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ যা বলছেন ঈশ্বর লাভ বলে, তা সম্পূর্ণ ভিন্ন অ্যাসপেক্ট। তা অহংয়ের বিগলন, অহংয়ের বিস্মরণ। আত্মস্থ হওয়া কি না, নিজের বা নিজেকে বা ব্যক্তিগত এজেন্ডাকে আমি ভুলেই গেছি, ব্যাস, দ্যাটস ইট, এর বেশি কিছু নেই। তাই স্বামীজি জীব সেবা এই টার্মটা আনলেন। কেন আনলেন? রে যাতে তুমি তোমার কল্পনার জগতে স্বার্থ পূরণকেই নিঃস্বার্থতার নাম না দিতে পারো। মানুষ কি করছে? যা খেতে ভালোবাসে তা সুন্দরভাবে রূপোর থালায় সাজিয়ে ভগবানকে দেখাচ্ছে, তার সেলফি তুলছে আর বলছে দেখো প্রসাদ, প্রসাদে সর্বদুঃখা নাম হানিরস্য উপজায়তে। প্রসাদে সব কিছু নাশ হয়। কি কথা? ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আরে তোমার ভোগটা তো তোমার ব্যক্তিগত ভোগই হয়ে গেছে, শুধু দেবতা নামের একটা জনের সামনে দাঁড় করিয়ে দিয়েছো, ওটা সাক্ষাৎ দুর্ভোগ। স্বামীজি বললেন আচ্ছা তোর তো খুব ইচ্ছা দেবতাকে নিবেদন করার, একটা কাজ কর, জীবন্ত দেবতাকে দিয়ে দে। এবার তার প্রসাদ ফেরত আসবে না, ব্যাস তোমার চোরামি ফেসে যাচ্ছে তখন। আর এইটা চলছে না। তখন স্বামীজির সময় যেন সবাই রে রে করে উঠেছিল, এমন প্রসাদই কি যা আমার পছন্দ মতো নয়, এমন প্রসাদই কি যা আমাকে নিজের কাছে ফিরে নিয়ে আসতে না পারে, নিজের কাছে যার ফিডব্যাক না পেলাম। এই ফিডব্যাক শুধুমাত্র প্রসাদ হিসাবে হয় না, গ্রসলি হয় না, মানসিকভাবেও হয়। যখন তুমি সেবা করে কনস্ট্যান্ট নাম যশ চাইছো, সেবা করে নিজেকে বড় মনে হচ্ছে, ভিতরটা যেন ফুলে ফুলে উঠছে, সেটাও তোমার আত্মপ্রসাদই হয়ে গেল, দেবপ্রসাদ হলো না। লোকে বলে, তাহলে বলবেন কি মহারাজ, আপনি তো নাস্তিকের মতো কথা বলছেন, এই ভগবান তো এই জগৎ বানিয়েছেন। না ভাই, ভগবান এই জগৎ বানিয়েনি, এই জগৎ তোমার নির্মাণ। এই জগতের ভোক্তা কে? তুমি ভোক্তা। তাহলে নির্মাণ কে করবে? তুমি নির্মাণ করেছো। ঘরে তুমি থাকবে, তা বানিয়েছে কি পিন্টুর কাকা? তেমনি তোমার চাহিদা, তোমার ঈশ্বর তোমারই তো, নির্মাণও তোমারই, এর নির্মিতিও তোমারই। তাই তো বলা হয় যে কর্তা সেই ভোক্তা হয়। তুমি যদি ভোক্তা হয়ে থাকো, নিশ্চিত জানবে, তুমি মনে করো তো এই জগৎকে আমি ভোগ করছি, তুমি তো সবসময় মনে করছো না ভগবানের প্রসাদ, ভগবানের প্রসাদ। মুখে বলতে পারো অনেক কিছু, অসুবিধাটাকে ভগবানের প্রসাদ তো বলতে পারবে না। যে বলতে পারে সুবিধা কি অসুবিধা যাই আসুক ভগবানের প্রসাদ, এবং সে সুখে থাকে না, সে শান্তিতে, সে অযথা এইসবকে ঘাঁটে না, ইন্টারেস্টেড নয়, তার জন্য একমাত্রই জগৎ নির্মাণ নয়, এবং তাকেই একমাত্র জ্ঞানী বলা হয়েছে, তাকেই ভক্ত বলা হয়েছে, তাকেই প্রেমিক বলা হয়েছে। কিন্তু তুমি যে জগতে বাস করছো, সেই জগৎ তোমার নির্মাণ। কারণ কি? তুমি এই জগতের ভোক্তা হয়ে আছো। তুমি সুখে সুখ পাও, দুঃখে দুঃখ ফিল করো, তোমার ব্যক্তিগত এজেন্ডাজ আছে, তাহলে এই জগৎ তোমার নির্মাণ। তাই জন্যই তো আমরা আমাদেরই বিস্তার ভগবানকে করেছি, আর বলতে থাকি কি ভগবান এই করলেন, ভগবান সেই করলেন, এই মুকুট পরলেন, ওই পীতাম্বর পরলেন, ওই বাঁশি ধরলেন, ওই ত্রিশূল খুঁচিয়ে দিলেন, কিছু একটা করলেন। এই জন্য আমরা প্রার্থনা বা মন্দির বানিয়েছি। এগুলোর বেশিরভাগ মানসিক ষড়যন্ত্র। বাট ব্যবহারিক কি? আত্মা চাই না। যা এই মুহূর্তে ভুল বুঝছো, সেই অনাত্মাকে তোমায় ছাড়তে হবে। অনলি অনাত্মাকে আত্মা নাম দিয়ে নাম বদলালে কি হবে? যা তোমার বন্ধন, যেসবের জন্য তুমি কাঁদছো, সেসবই আবার ব্যাকডোর দিয়ে আত্মবৎ সেবা নাম বদলে এসেছে। দেখো মীরা, ঠাকুর, এদের সেবা পূজায় সম্পূর্ণ অন্য ব্যাপার ছিল। এরা কৃষ্ণ বা কালীকে আত্মস্বরূপ হিসাবে দেখতেন। এই কথাটাই খুব বিভ্রান্তিকর, আত্মস্বরূপ। এই জন্য সাধারণত আমি এইসব কথা বলতে চাই না। তার প্রমাণ কি মহারাজ? দেখো ডিরেক্ট যা তাদের সেবা করার ফলে সংসার যাকে বলছো তুমি মিথ্যা, সেই জগৎকে থুতুর মতো ছাড়ার মূল্য দিয়েছে। কিন্তু তোমার সেবা তো তোমাকে সংসারেই আটকে রাখে, বা সেবার নামে তুমি সেই একই মানসিক বৃত্তির আরেকটা সংসার পাতিয়ে ফেলো। বাট আমরা কি বুঝি? আমরা তো টিভি সিরিয়ালে যা দেখায় সেসব পুরাণ আদি গল্প কাহিনীকেই বেশিরভাগ ক্ষেত্রে সোনা ফেলে আঁচলে গিট দেওয়ার মতো জীবনে নিয়ে রেখেছি। এটা ভয়ঙ্কর ভ্রমাত্মক একটা সার্কেল চলছে। অহং মিথ্যা, আত্মা সত্য। মিথ্যার জন্য
অনলি সেবা হতে পারে, নিজের মিথ্যাত্বকে স্বীকার করে নেওয়া। এটা তোমার একমাত্র করণীয়। তুমি যে জীবন কাটাচ্ছ, আমরা যেই জগতে বাস করছি, তা সত্যের জগৎ নয়। সত্যের ছোঁয়া কোথাও পাচ্ছ? শুধু কথায় নয়, আচরণেও, এর ভাবভঙ্গিমাতে কোথায় সত্য দেখতে পাচ্ছ? ভগবান জগৎ বানিয়েছে, আরে আত্মার এসবে কোনো ইন্টারেস্ট নেই। যদি কোনো ভগবান জগৎ বানিয়ে থাকে, জেনে রেখো সে ভগবান তোমারই মতো কেউ। উপনিষদকে জিজ্ঞাসা করো, জগৎ কে সৃষ্টি করেছে? বলবে তুমি সৃষ্টি করেছো, তোমার জগৎ তুমি বানিয়েছো, অহং বানিয়েছে এই জগৎ। ইমাজিন করো, তুমি অদ্বৈত সত্যকে সামনে দেখেছো, তুমি তাকে জিজ্ঞেস করছো কে বানালো এই জগৎ? সে বলবে হ্যাঁ জগৎ কই? আমি তো কোনো জগৎ দেখছি না, আমি তো অনলি আই দেখছি, অখণ্ড দেখছি। কোথায় জগৎ? কে দেখছে জগৎ? আমার জন্য তো একমাত্র আমিই আছি। তুমি দেখতে পাচ্ছ জগৎ? তুমি বলবে হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি। বলে তা তোমার জগৎ তুমিই বানিয়েছো? নিচে চারিদিকে একটা বাড়িতে ময়লা ফেলে রাখতো, তাকে জিজ্ঞেস করলেই বলা তো কে ময়লা ফেলেছে? বলছে ওই উপরওয়ালা, উপরে যে থাকে, উপরের ফ্ল্যাট ফেলেছে। এত ময়লা হয়ে গেল, একদিন সবাই মিলে বললো চলো তো দেখি গিয়ে পাড়ার লোকেরা কে এমন ময়লা ফেলছে। ওই উপরের যে দাদার কথা বলছে, সেই উপরের দাদার কাছে গিয়ে দেখলো ফ্লোরে ধুলো পড়ে আছে এবং ঘরে তালা চাবি লাগানো আছে এবং তালা চাবিতে মাকড়সার জাল। উপরে কোনো কালে কেউ নেই, এই ময়লা তোমারই ময়লা, তোমারই বানানো। কোনো ঈশ্বর লাগে না তোমার এই জগৎ বানাতে। তুমি নিজেই এনাফ এসব লীলা, এসব কাণ্ড করার জন্য। তোমার জীবন কি কম কাণ্ড আর লীলার সমষ্টি? তুমি যেসব কাণ্ড লীলা কল্পনা করছো তা তোমারই স্তরের। যদিও ভাগবত পুরাণাদি এরা কিছু সংকেত দিতে চাইছে, কিন্তু জীব সেই সংকেত নেয় না। আমরা সাধারণ অর্থে সেই সংকেত বুঝতে পারি না। দেখো, যারা এই রীতি পদ্ধতি নীতি বা সেবা ইত্যাদি ভাব দিয়ে গেছে, তারা যারা ঠিক ঠিক বুঝেছে, যারা পারে গিয়েছে, তারাই ঠিক ঠিক এগুলি বলতে পেরেছে। বাট অদ্ভুত ব্যাপার, যারা পারে গিয়েছে, যারা বুঝেছে, যারা এই মনের স্তরকে ভেদ করেছে, তাদের সবার একই জিনিস, তারা কোনো রীতি পদ্ধতি দিচ্ছেই না। তারা শুধু কিছু বোঝানোর চেষ্টা করছে। সব রীতি পদ্ধতি করা না করা কার জন্য? সব অহংয়ের জন্য, তোমার জন্য। এই অহংকেই তো ছাড়িয়ে যেতে হবে। যদি কোনো পদ্ধতিও বানাতে হয়, যদিও কোনো পদ্ধতি সম্ভব নয়, তবে তা অহংকে ছোট করার, অহংকে সূক্ষ্ম করার পদ্ধতি হবে। তার কল্পনার খোরাক জুগিয়ে তাকে মোটা করার পদ্ধতি হবে না। কিন্তু বেশিরভাগ যেই সেবার কথা তুমি বলো, তা অহংকে মোটা করার পদ্ধতি ছাড়া অন্য কিছুই নয়। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্মকে যে জানে সে তো তাই হয়ে যায়। কিছু হয়ে যাওয়ার জন্য কি পদ্ধতি তোমার লাগবে? কিছু করার পদ্ধতি হতে পারে, না করার পদ্ধতি হতে পারে, যাওয়া আসার পদ্ধতি হতে পারে, ভাঙা গড়ার পদ্ধতি হতে পারে, খেলার পদ্ধতি হতে পারে, কিন্তু খেলা বন্ধের কি পদ্ধতি হবে? যাওয়া আসা বন্ধের কি পদ্ধতি হবে? জাস্ট ইউ স্টপ। ঈশ্বর, পশু পাখি, জীবজন্তু, মানুষ, অসুর, দেবতা সব প্রকৃতির আন্ডারে আমরা যেই অর্থে বুঝি। এ প্রকৃতির পার নয়। এরা কিছু করে বা কিছু করে না তো তোমার ঈশ্বর তো নয় যে নিষ্ক্রিয় হয়ে বসে আছে। তোমার ঈশ্বর যদি কিছু করে, কিছু না করে, তার যদি কোনো বাধা ধরা এজেন্ডা থাকে, তাহলে সেই ঈশ্বর তোমারই ব্যক্তিগত পার্সোনাল গড। যে গড়ে ভাঙে সে জন্মায় মরে, এর সব পরিবর্তন আছে। তোমার ঈশ্বরের পরিবর্তন হয় কি হয় না? তুমিও তো কল্পনার খেয়ালে মানে যে তুমিও কাঁদো, সেও কাঁদে। ভাবটা ছিল যে ভাই তোমার থেকে তিনি ভিন্ন নন, তুমি তোমার জীবন বদলাও। তুমি করে ফেললে উল্টো কাহিনী। তুমি করলে কি, তিনি আমার থেকে ভিন্ন এবং আমার জন্য কাঁদেন, আমিও তার জন্য কাঁদি। নাও, যেই কান্নার ভাঙতে, যেই কান্না বন্ধ করতে তোমাকে বলেছিলেন মহাপুরুষটা, উপনিষদ শাস্ত্র, তুমি সেই কান্নাকেই গল্প বানিয়ে দিয়ে আবার জীবনে ভগবত প্রেম নামে নিয়ে চলে এলে। উপনিষদ যে তত্ত্বের কথা বলছি সেই স্তরের তত্ত্ব নয়, সেই জগতেরই নয়। মানে আমি অন্য জগতের কিছু বলছি না, ভূভুবস্ব মহাজনতপ সব লোকের কথা বলছি না। অনলি এই যে খুলিয়ে আছে, এই যে মাথা আছে, এই মাথার বিষয়বস্তু নয়। বুদ্ধি যতদূর যেতে পারে তার সাথে তা মেলে না। পক্ষ ভেদে ক্ষয় উদয়, নাইকো চাঁদের সে পুরে, যেথা দিবানিশি পূর্ণ শশী, আনন্দে বিরাজ করে, নাই ক্ষুধা তৃষ্ণা ভোগ পিপাসা। এগুলোর অর্থ কী? তোমার সাধারণ যে বুদ্ধি তার বাইরে। সাধারণ বুদ্ধি কি বুঝে? সাধারণ বুদ্ধি বোঝে চাঁদ উঠবে তো তাদের চাঁদের ক্ষয়ও হবে, খিদে থাকবে, তোমার তেষ্টাও থাকবে, এসবের প্রতি তোমার আকর্ষণও থাকবে।
এটাই তো আমাদের মন, তাতেই তো আমরা পাগল। বলছে না না, সেই মন যাতে এসবের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। তাহলে কি মহারাজ বলতে চাইছেন তিনি খাবে না, তার তৃষ্ণা থাকবে না, সেখানে একটা চাঁদ বসে থাকবে, তার কখনো ক্ষয় হবে না, পূর্ণিমা অমাবস্যা হবে না? সেটা বলা হচ্ছে না। এই সব চলে। যেই মন পারে যাবার জন্য তৈরি হয়েছে, যে আধ্যাত্মিক মন, তাতে এইসবের প্রতি ইন্টারেস্ট থাকে না। সব থাকে জীবনে, অনলি চেতনায় তার গুরুত্ব থাকে না, তাকেই বলা হয় শুদ্ধ চেতনা। যা ক্ষয় উদয়, ক্ষুধা, উদরপূর্তি সব নশ্বর, তবে অবিনশ্বর কে? মাত্র সে যে কালাতীত, যা স্থানে কালে আছে। তোমার ভগবান কোথাও না কোথাও তো থাকে, কোথাও না কোথাও তার সেবা হয়, কিছু না কিছু আচরণ, কিছু না কিছু ডিড, কিছু না কিছু ডুইং তার মধ্যে থাকে। সব মৃত্যুর আন্ডারে, সব প্রকৃতির পুতুল। সো কল যে এনলাইটমেন্টের সময় অবধি আজকাল লোকে বলে দিচ্ছে সব মহান মহান মহাপুরুষরা। 16ই আগস্ট 2011 রাত্রি 12টা 25 আমার তৃতীয় স্তরের সবিকল্প নির্বিকল্প বিভিন্ন রকম আরও কত টার্ম আছে, আমি খুব ছোট বুদ্ধি অত জানি না। বাবাজিরা সব বলে দেবে। বাবাজি সমাধি হলে তো বাবাজি মাটিতেই থাকেন না, তিনি উড়তে থাকেন, ডানা ছাড়াই তিনি উড়তে থাকেন। একদম জব, প্লেসমেন্ট, ইনক্রিমেন্ট একসাথে হয়ে যায়। তুমি যেসব পদ্ধতি, পূজা এসব লাগিয়েছো, এগুলো খুব সারফেস লেভেলের প্রাইমারি ইউটিলিটির হতে পারে, কিন্তু 10 বছর, 20 বছর, 25 বছর তুমি যে লাগিয়ে দিচ্ছ এবং একটা ভ্রমে আছো যে এর মধ্যে দিয়ে তোমার কিছু একটা ঘটে যাচ্ছে, তুমি একটা আধ্যাত্মিক জীবন কাটাচ্ছ, এ মহামূর্খামি। এই তুমি যে পদ্ধতি, যেই অর্থে বলতে চাইছো, এর ইউটিলিটি 100-এ 2% ও 3% হতে পারে, তাও প্রথম দিকের নাম্বার। মূল আধ্যাত্মে এর স্থান অতি অতি সংক্ষিপ্ত। এসব বিধি প্রথমত খুব তাড়াতাড়ি করাপ্টেড হয়ে যায়, কারণ মনের বিষয়, মন যে কোনো জিনিসকে করাপ্টেড করে যেতে পারে। তখন অহং নাশ নয়, বরং অহং বাড়তে থাকে। এই নাম নিয়ে যে অহং নাশ হয়েছে, এটা তো অহংই নয়, এ তো আত্মা সাক্ষাৎ। যেমন ধর্মের নামে আজকাল যা চলছে, এই প্রদর্শনী, তার আড়ালে আসলে মায়া হাসছে। যদি কিছু থাকে তা প্রতীকী। তুমি যে সেবার কথা বলছো, যেমন পাশের ঘরে কেউ তোমাকে ডাকলো, এদিকে আয়, এদিকে আয়, তো এই ঘরে আয়, এই ঘরে আয়। সে জানলা দিয়ে দূরের কিছু বক পাখি তোমাকে দেখাতে চায়। পাশের ঘরে যাওয়া অনলি মাধ্যম, জানলা অনলি প্রতীক। আসলে তোমাকে কিছু দেখাতে চাইছে, সে কিছু বোঝাতে চাইছে, যা এই ঘর বা জানলারেও অনেক 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 দূরে, অনেক পারের। কোনো ঈশ্বর, দেবতা, ভগবান যা মনের স্তরে থাকে, যাকে ভাবা যায়, ইভেন যিনি অচিন্ত অনন্ত বলেও তুমি ভাবতে শুরু করছো, তা অধ্যাত্মের জার্নি শেষ নয়। অহংয়ের নাশই অধ্যাত্মের সাধনার শেষ বিন্দু, এবং তা তুমি কিছু করে বা কারোর সাথে করে পাবে না, পেতে পারো না। কিছু অ্যাডিশন হবার কিছুই নেই, বিকজ অ্যাডিশন হবার কিছুই নেই। তুমি অলরেডি কিছু হয়ে আছো, যা না তো তোমার পক্ষে সুখকর, না প্রকৃত, না সত্য। তাকে বুঝতে হবে, তার থেকে দূরত্ব আনতে হবে, তাকে ছাড়তে শিখতে হবে। সেটাই যথার্থ আত্মসেবা, আত্মপ্রসাদ।